মানে গাড়ি ও আমাকে ডাকতে গেছে তো আমার ঘরে বসছে ঘরে বসার পরে আমি ওকে বলছি যে তুমি এখন আসতে পারো তোমার ঘরে আসি গাড়িটা চালাইবানি আমি বলছি বৃষ্টি করে আমি চালাইতাম না মোবাইল চলে এসেছে ও তাড়াতাড়ি করতে পারে এবার আমার আম্মা আমাকে ডাক্তার আব্বু মোবাইল টিমে গেছে গেলে আমার কি জানো কি করছে আমি কি করছে কয়েক বলতে পারি না আমার পিছনে জানো কি করছে এই তো আমার মাথা করছে কি মা কি করছে আমাদের তো দিতে বেড়া মারি ফেলাই তো মাই এবারে বেড়া এই কেন তাইলে বেড়া কইতাছ না ইতের বাইর কর না কেন এটা ওই যে মেয়ের মত মেয়ে দিতে মাকে চুরি করে লাগে সবাই ওই বিচার মামলা দেখি নছে ডাক্তার সবসময় এরকম থাকে নারী দর্শনের একটা ইয়া করার কারণে ছোটপোল চট্টগ্রাম জেলা পুলিশ হালিশ লাইনের পাশেই চট্টগ্রাম একটি মেয়েকে শিশু দর্শন করার কারণে জনগণ ক্ষেপে তাকে অনেক মেরেছে এবং পুলিশের কাছে প্রবর্তন করার বিরোধিতা চাচ্ছে এইটাই বর্তমানে এই চলতেছে এখনো মারামারি করছে একটা শিশু দর্শন করাকে আসলে কেউ একটা গণদোলাই পাবলিকের হাতে গণদোলাই চলতেছে এখন দর্শনের উপর আসলে তো কোনো কিছুর বিচার নাই তারপরেও জনগণ যেভাবে মারতেছে সেটাই আসলে একটা দর্শনের কারণে শিশু দর্শন করার কারণে কেউ জনগণ খুব খেপে গেছে এখন জনগণ খেপে গেলে তো কিছু করার থাকে না এখন বর্তমানে সুন্দরপুর আপনার কাঁচা বাজারের সংলগ্ন শিশুকে দর্শন করার কারণে এই জনগণ খেপে গেছে যার ফলে খেপার কারণে বর্তমানে এই পরিস্থিতিটা হচ্ছে এখানে কেউ আমরা লাস্ট পর্যন্ত দেখি সাংবাদিক আছি কি করা একজন বয়স্ক লোক হয়েও একজন শিশুদের উপর দর্শন করাকে আসলে কি হয়েছে জনগণ খেপে যাওয়ার কারণে ওনাকে আহত করতেছে আসলে ওনাকে প্রাণে মেরে ফেলতে চাইছিল আমরা আসলে সাংবাদিকেরা অনুরোধ করছি না মারার জন্য এখানে আমাদের অনেক মান্যগণ্য মানুষও আছেন সাংবাদিক সহ আমরা বিভিন্ন রকম মানুষও আছি আসলে এটা কত খারাপ ভয়ানক জিনিস একটা শিশুকে দর্শন করা কি কোনো উচিত এটা দর্শন খুব খারাপ জিনিস আপনারা সচেতন না থাকলে বাংলাদেশের মানুষ এভাবে শিশু দর্শন করবে তাদেরকে জনগণের উপরে খেতে দেওয়া উচিত জনগণের উপরে রায় দিলে জনগণে এই শিশু দর্শনটা আমাদের আরো বেশি হবে না এখানে শিশু দর্শন করার কারণে মানুষ খেপে গেছে মানুষ খেপে যাওয়ার কারণ হচ্ছে পুলিশে নিয়ে ছেড়ে দেয় কিন্তু যখন শিশু দর্শনের এটা মানুষ ডাইরেক্ট মেরে ফেলা হয় কিন্তু আমরা তারপরে সাংবাদিকেরা অনুরোধ করেছি না মানার জন্য এখানে আমাদের অনেক মান্যগণ্য ব্যক্তি আছে সকলকে আছে আমরা ঢাকা প্রেস ক্লাবের আমি আইনজীবী সম্পাদক হিসেবে আমি ঘটনাস্থলে আসলাম এসে দেখলাম আসলে একটা শিশু দর্শনের মামলার পরে তো কিছু করা থাকে না আদালতে গেলে আদালতের মাধ্যমে তাদেরকে এদিক করে কিন্তু দর্শন যে হয় সেটা কিন্তু বিচার পাওয়া যায় না কিছুদিন আগে রাইসারও দর্শনে তাকে মেরে ফেলছে লোক একটা শিশুকে কি নির্যাতন ভাবে দর্শন করা ঠিক হয় না এখানে হাজার হাজার মানুষ এখন মারার জন্য আছে আমরা তো সাংবাদিকেরা আসলে আমাদের ডাইরেক্ট না মেরে আমাদের আমি ঢাকা প্রেস ক্লাব আইনজীবী সম্পাদক নুরুদ্দিন পারভেজ সাগর আমি চট্টগ্রাম নিজে স্বয়ং দেখতে আসতাম আমাকে ফোন করছে আমি চলে আসলাম যে যেখানে থাকেন কেন করছেন মোবাইল টান দিয়ে নিচ্ছে হ্যাঁ
আপনার মেয়ে আছে আপনার মেয়ে থাকলে আপনার মেয়েকে কেন দর্শন করবেন এই দর্শনের জন্য দেশে কি অবস্থা জানেন একটু? এই দর্শনের বিচার জনগণ কিছু করতে হবে, সরকার কিছু করতে হবে। সরকারও জনগণ সাক্ষী নেবে আল্লাহ সাক্ষী নেবে। আমি মোবাইলে টান দিয়েছি মানুষ সুমন ভাই পর্যন্ত আপনি এই ব্যাপারে কিছু জানেন? আমরা জানি আমার ট্রান্সফার যখন মেয়ে বলতেছে যে আমার আঙ্কেল ফোন করে বলছে ও ফ্যানগুলি কি করছে নাউজুবিল্লাহ, ঠিক আছে? আরো 5 জনের সামনে বসে কইছে, আরো 5 জনের সামনে বসে গেছি আমরা। আমরা ধরে আনছি। ঠিক আছে আরো 5 জন আমার সামনে ভাই আমার 5 জনের সামনে কি করব ভাই? ভাই জনগণ আমরা আকুল আবেদন করছি, মেরে ফেলেন না প্রাণে। আমরা মারতেছি না, আমরা পুলিশের হাতে